রতনপুর জিপিতে জনসমর্থন নিয়ে নির্বাচনে প্রচারে নামলেন রতনপুর জিপির এপি পদের প্রার্থী আমির হোসেন মজুমদার। ইতিমধ্যে সমর্থকদের নিয়ে ঘরে ঘরে গিয়ে ঘরোয়াভাবে জনসমর্থন আদায়ে সচেষ্ট রয়েছেন আমির হোসেন মজুমদার। সকলের দোয়া আশীর্বাদে নির্বাচনী বৈতরণী পার হবেন বলে আশা ব্যক্ত করেছেন তিনি। আজকের দিনে পঞ্চায়েত নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করার যে আগ্রহ, এটা আমার ব্যক্তিগত নয়, আমার এলাকার অত্র এলাকার রতনপুর জিপির সর্বশ্রেণীর জনসাধারণের একটি আবেগ। কারণ হলো, আজকের দিনে আমরা যারা এপি জেলা পরিষদ প্রেসিডেন্ট নির্বাচিত করে দিই, তারা জিপির সার্বাঙ্গীন উন্নয়নের লক্ষ্য নিয়ে কোনো কাজ করে নাই। যার জন্য আমরা বিগত দিন থেকে যে অনেক সংগঠনের সঙ্গে, জাতীয় সংগঠনের সঙ্গে জড়িত ছিলাম, যার কারণে মানুষের ঘরে ঘরে গিয়ে আমরা অনেক সমস্যা দেখছি। আজকের দিনে এমপি হোক, এমএলএ হোক নির্বাচিত হয়, তারা বিধানসভায় হোক, লোকসভায় হোক, রাজ্যসভায় হোক, যেগুলা প্রশ্ন উত্থাপন করা হয়, এটা সমষ্টিভিত্তিক উত্থাপন করেন। আজকের দিনে আমাদের গ্রামীণ যে সমস্যাটা হয়েছে, সেই সমস্যা স্থায়ীভাবে সমাধান করতে হইলে পঞ্চায়েত রাজের দরকার। আজকের দিনে মহাত্মা গান্ধীর পঞ্চায়েত রাজ, স্বপ্নের পঞ্চায়েত রাজ, সেই পঞ্চায়েত রাজ গঠন হওয়ার একটি কারণ হলো গ্রামীণ উন্নয়ন। আজকের দিনে আমার রতনপুর জিপি 7,000 সামথিং ভোটার, সর্বশ্রেণীর জনসাধারণ কাছে আমার একটি বিনম্র আবেদন, যাতে আপনারা উপযুক্ত একজন ক্যান্ডিডেট, একজন প্রার্থীকে, এপি হোক, জেলা পরিষদ হোক, আপনারা উপযুক্ত একজন প্রার্থীকে নির্বাচিত করুন, যাহাতে এলাকার গ্রামীণ সমস্যার সমাধান হয়। দ্বিতীয় কথা হলো, আমি একজন ক্যান্ডিডেট তা নয়, আমার চেয়ে উপযুক্ত কোনো ক্যান্ডিডেট যদি আপনার পান, তাহলে তাকে নির্বাচিত করুন। আমাকে ভোট দিতে হবে বলে কোনো কথাই নেই। আমার সাথে আজকে যারা কন্টেস্টিং ক্যান্ডিডেট আছেন, তাদের প্রতি আমার ধন্যবাদ বা শুভেচ্ছা রইল। সবেই আগ্রহ প্রকাশ করছে যে আমরা এই রতনপুর জিপিত প্রতিদ্বন্দ্বিতা করব, তার জন্য তাদের সকলের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ। কেননা গ্রামীণ সমস্যা সমাধান করতে হইলে পঞ্চায়েত রাজের দরকার। আজকের দিনে যেগুলা গ্রামীণ সমস্যা আছে, ইভেন কি এনআরজিএস থেকে শুরু করে সব কিছুই আমাদের এই প্রত্যন্ত বৈজয়ন্তীপুর এলাকার একটি পিএমআই ঘরের সার্ভে হয়নি। যার দরুন আমাদের এলাকার একটি সব মানুষ প্রায় ডিপ্রাইভ হয়ে গেছে পিএমওয়াইজি ঘর থেকে। সেগুলা সমস্যা সমাধান করতে হইলে পঞ্চায়েত রাজের জিপি স্তরের যেগুলা এমপ্লয়ি আছে, তাদের সঙ্গে সর্বাবস্থায় সহযোগিতা করা একান্ত দরকার। পানীয় জলের সমস্যা যথেষ্ট রয়েছে। দেখেন, পানীয় জলের সমস্যাটা অনেক রয়েছে। পানীয় জলের সমস্যা হলো গিয়া জল জীবন মিশন। জল জীবন মিশনের সার্ভেটা প্রথম জিপি লেভেল থেকে হয়। আজকের দিনে বিগত যেগুলো আমাদের জিপির নেতৃস্থানীয় ছিলেন, তারা কতটুকু করেছেন তা আমার অবগত নয়। তবে যার জন্য আজকের দিনে আমাদের গ্রামীণ অঞ্চল আজকের দিনে যে পানীয় জলের সমস্যা দেখা দিছে, আমাদের চতুর্দিকে পানীয় জলের হাহাকার, যার জন্য এটাও প্রথমে পঞ্চায়েত স্তর থেকে এমএলএ স্তর পর্যন্ত উঠাইয়া নিতে হইলে একজন দক্ষ রাজনীতিবিদ পঞ্চায়েত স্তরের দরকার। যার জন্য আমি রতনপুরবাসী আপামর জনসাধারণের কাছে বিনম্র আবেদন যে আপনারা উপযুক্ত দেখে একজন প্রার্থীকে জয়ী করান, যাতে আপনার সর্ব অবস্থায় আপনার দুঃখে সুখে পাশে থাকতে পারে, এইরকম একজন ক্যান্ডিডেটের দরকার। এই গ্রামাঞ্চলের রাস্তাঘাটের ও গ্রামীণ যেগুলো রাস্তাঘাট, এগুলোর অবস্থা বেশি ভালো নয়। দেখলাম কোথাও পঞ্চায়েতে তো অনেকগুলি এমজিএনরেগা, এনআরজিএসে, পটনিসে টাকা বরাদ্দ হয়েছে, কতটুকু সঠিক বাস্তবায়ন হয়েছে এখানে আপনি কি মনে করেন? দেখুন, এমজিএনরেগা আমি প্রথমে বলছি মহাত্মা গান্ধীর স্বপ্নের প্রকল্প এমজিএনরেগা, যেগুলো হলো গ্রামীণ রাস্তা, গ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষে 100 দিনের মজুরি পাইত, তন্মধ্যে গ্রামের রাস্তাটা উন্নয়ন হইতো। আজকের দিনে আপনারা আমার বাড়িতে আসতে সময় যেগুলা উন্নয়ন দেখছেন, তা আমি আর বলার অবকাশ রাখার কিছু নাই। আপনি ইচ্ছে প্রকাশ করেছেন মানে প্রতিদ্বন্দ্বিতা করে কোন দল থেকে আপনি সরাসরি করবেন, না আপনি ইন্ডিপেন্ডেন্টভাবে খেলবেন? আমি রতনপুর জিপির আপামর সর্বশ্রেণীর জনসাধারণ যেটা দল মেনে নিবে সেটাও আমি মেনে নেব, নাহলে আমি নির্দলে প্রতিদ্বন্দ্বিতা করব। আমি রতনপুর জিপির সর্বশ্রেণীর জনসাধারণের উপর আমার টিকিট বা আমার দল
আমি জনসাধারণ নিয়ে আপনি তো যেটা ভাববেন সেটা আমি আপনার করব। তো রাজ্যের দলের একজন কর্মী, তো আপনার দল থেকে টিকিট নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে আপনার আপত্তি দিছে? না, আপত্তি নেই। আমার একটাই আপত্তি, জনসাধারণ, আমার রতনপুর জিপির জনসাধারণ যেটা দল মনে করবে ভালো সেটা নিয়ে আমি প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছা প্রকাশ সর্ব অবস্থায় আছি, প্রস্তুত তো আছি 100%। হুম। দেখুন, প্রথম হলো গিয়া গ্রামীণ সমস্যার সমাধান করতে হলে প্রথমে মানুষের যে কোনো ক্যান্ডিডেট হোক না কেন সোশিয়াল অ্যাক্টিভ হইতে লাগে। আজকের দিনে আমি যে সোশিয়াল ওয়ার্কার একজন তা নয়, সবই সোশিয়াল ওয়ার্কার, কিন্তু আমরা যে জাতীয় সংগঠন করেছি মানুষের ঘরে ঘরে গিয়ে মানুষের সমস্যা দেখছি। প্রথমে আমার যুবা ভাই যারা আছে আমার জিপি, তাদের নিয়ে একসাথে চলার একটা আমার অঙ্গীকারবদ্ধ। যার জন্য প্রথম প্রতিশ্রুতি আমার সমবয়সী যারা যুব ভাইয়েরা আছে তাদেরকে নিয়ে পঞ্চায়েত রাজ কীভাবে রতনপুর জিপির ডেভেলপমেন্ট করা যায়, প্রথম আমার প্রতিজ্ঞা বা প্রতিশ্রুতি, প্রথম এটা আমার ইস্তেহার। দ্বিতীয় কথাটা হলো, দেখুন আজকের দিনে আমাদের রতনপুর জিপিত রাস্তাঘাটের এমজি এনরেগার কাজের অনেক গুণগত মান নিয়ে অসুবিধা আছে। যার দরুন আজকে এক জায়গার থেকে অন্য জায়গায় যাতায়াত করতে হলে রাস্তাঘাটের অনেক অসুবিধা। সর্ব অবস্থায় চেষ্টা করব রতনপুর জিপির রাস্তাঘাট, গ্রামীণ রাস্তাঘাট উন্নয়ন করা একটা আমার প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য থাকবো আমার যুব ভাইদেরকে নিয়ে। দ্বিতীয়ত হলো কি, দেখুন পানীয় জলের যেটা সমস্যা আছে, আজকের দিনে আমরা অনেক প্রতিবাদ, অনেক ধর্ণা করেছি, তা কতটুকু সঠিক বাস্তবায়িত হয়েছে তা আপনারাও নিশ্চয় জানেন। এটা নিয়ে সর্ব অবস্থায় জেলা পর্যায়ে হোক, ডিসি পর্যায়ে হোক, ব্লক পর্যায়ে হোক, নিয়ে এটা সর্ব অবস্থায় চেষ্টা করব কতটুকু বাস্তবায়ন হব তা মানুষে জানে, বা আমি কতটুকু করতে পারবো তা রতনপুর জিপির আপামর জনসাধারণ বুঝতে পারবে। তিনটা বললেন, আর দুইটা বলুন। চতুর্থ, দেখুন আজকের দিনে আমাদের রতনপুর জিপি অনেক সমস্যা আছে। আপনি কি 5টা বলেছেন, আমার রতনপুর জিপিত অনেক সমস্যা আছে যাহা বলার অবকাশ রাখার মতো না। যার জন্য প্রথমে হলো পায়মানা যুব ভাইদের নিয়ে চলার অঙ্গীকারবদ্ধ, দ্বিতীয় হলো পানীয় জলের সমস্যা, তৃতীয়ত হলো কি রাস্তাঘাটের সমস্যা, চতুর্থ হলো আজকের দিনে আমাদের অনেক সমস্যা জর্জরিত রতনপুর জিপি। যার জন্য আমরা রতনপুর জিপির সর্বশ্রেণীর আপামর জনসাধারণের কাছে আমার বিনম্র অনুরোধ, আপনার উপযুক্ত দেখে একজন ক্যান্ডিডেটকে পঞ্চায়েত রাজে পাঠান, যাতে এই বছর নতুন পঞ্চায়েত যেটা হয়েছে প্রেসিডেন্ট সরাসরি নাই, একজন গ্রুপ মেম্বার থেকে গিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, একজন এপিউলে সবার 10টা ওয়ার্ডের মতো খাবার করতে লাগে। আমি উপযুক্ত তা নয়, যার জন্য আপনার উপযুক্ত আমাকে ভাবুন, যদি আপনাদের সার্ভিসটা 5 বছর কীরকম দিব আপনারা দিলে জানে, যদি সে ভাবেন তাহলে আমাকে উপযুক্ত মনে করে আপনারা মূল্যবান ভোট দিবেন। আমি ভোটের মূল্যায়ন দেওয়ার চেষ্টা করব। আর আমার থেকে উপযুক্ত কেউ যদি সে থাকে তাহলে আপনারা তাকে ভোট দিবে, যাতে সঠিক দিকে আমাদের পঞ্চায়েত রাজটা এগিয়ে যেতে পারে, আমাদের নেক্সট জেনারেশন যেটা হইব সেটার অনুসরণ যাতে করতে পারে।